কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত মাত্র ৬ বছর তিনি কাজ করছেন, আর তাতেই কোটি কোটি সম্পত্তি বানিয়েছেন, এমনটাই দাবি ইডির। গত ৫ই অক্টোবর বাগুইআটির অর্জুনপুরে তাঁর বাড়িতে তল্লাশিতে ১৪.৫ লক্ষ টাকা নগদ ছাড়াও মিলেছে প্রায় ১,৬২,০০,০০০ টাকা মূল্যের ২.৫ কেজি সোনা ও হীরের গয়না। এমনটাই কিন্তু ইডি দাবি করছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, মাত্র ৬ বছরের চাকরি জীবন এখনো পর্যন্ত, এবং তাতে এত টাকা, এত কোটি টাকার গয়না পাওয়া গেছে যেমনটা ইডি দাবি করছে, আয়ের উৎস কি বলে ইডি মনে করছে? দেখো, তোমাকে বলে দিই, ইডি আধিকারিকরা কিন্তু মৌখিক দাবি করছেন না। সম্প্রতি একটি রিপোর্ট কলকাতার ইডি অফিস থেকে দিল্লি পাঠানো হয় এবং সেখানে লিখিতভাবে ইডির আধিকারিকরা যেটা দাবি করছেন, কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত, তোমার মনে থাকবে যে বাগুইহাটির অর্জুনপুরের ফ্ল্যাটে গিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন পুরো নিয়োগ দুর্নীতি মামলায়, এবং সেখানে গিয়ে তারা দেখেন, যেটা এই রিপোর্টে তারা উল্লেখ করছেন, যে ১,৬৩,০০,০০০ টাকার সোনার গয়না, হীরের গয়না রয়েছে। সেটা সিজ করা হয়, ১৪.৫ লক্ষ নগদ টাকা সিজ করা হয়, এবং ১৩০০ পাতার ডকুমেন্ট, যেখানে একাধিক জায়গায় যে সম্পত্তি রয়েছে তার নথি এখানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কোটি কোটি টাকার শুধু সোনা, গয়না, হিরে, নগদ টাকা ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না, এর বাইরেও কিন্তু একাধিক জায়গায় বেনামি সম্পত্তি রয়েছে ইডি আধিকারিকরা মনে করছেন, এবং লিখিতভাবে এই তথ্য কিন্তু দিল্লির অফিসে পেশ করা হয়েছে। এবং তোমাকে বলে দিই, ইডি আধিকারিকরা যেটা সবচেয়ে বড় প্রশ্ন করছেন, যে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কামারহাটি পুরসভায়, তাকে কেন নিয়োগ প্রক্রিয়ায় রাখা হয়েছিল? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কোনো কাজ কিন্তু এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় থাকে না, বিশেষজ্ঞরা জানিয়েছেন। তাহলে কেন তাকে সেখানে রাখা হয়েছিল? এবং মাত্র ৬ বছরের তার চাকরি জীবন, অর্থাৎ ২০১৬ সালের সে অ্যাপয়েন্টমেন্ট পান কামারহাটি পুরসভায়। এই ৬ বছরে এমন কি হয়ে গেল যে তার নিজের নামে কোটি কোটি টাকা সম্পত্তি, বেনামে সম্পত্তি? ইডি সেই প্রশ্নই তুলছে যে কিভাবে নিয়োগ প্রক্রিয়াতে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ঢোকানো হলো, এবং মাত্র ৬ বছর কামারহাটি পুরসভায় তিনি চাকরি করছেন, তাতে কোটি কোটি টাকা কি করে সম্পত্তি তার হয়ে গেল। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, ইডির তরফ থেকে কিন্তু এমনটাই প্রশ্ন করা হচ্ছে এই তমাল দত্তর বিরুদ্ধে। তার কারণ হচ্ছে তার বাড়ি থেকে ১৪ লক্ষ টাকা নগদ এবং ১ কোটিরও বেশি টাকা মূল্যের গয়না, সোনা এবং হীরের গয়না, এবং বহু নথি, সম্পত্তির নথি পাওয়া গেছে। স্বাভাবিকভাবে তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠছে। আপনি ভাবুন, আপনার বাড়িতে যদি ১৪ লক্ষ টাকা ক্যাশ থাকে, আপনার বাড়িতে যদি আপনার স্ত্রী, মা, পুত্র, আপনার নিজের নামে যদি ১০ কোটি টাকার গয়না থাকে, তাহলে আপনি চাকরি করেন কি করে ৫০,০০০ টাকার, ৬৫,০০০ টাকা? সেটাই প্রথম। ৬ বছর চাকরি করে এই টাকাটা, ধনকুবেরও যদি নিজে চাকরি করতেন তাহলে এই টাকাটা রোজগার করতে পারতেন না। মজা হচ্ছে, এই টাকাটা যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে সমগ্র চুরির হয়তো 5%, যেটা একটা ইঞ্জিনিয়ারের পকেটে গেছে। তাহলে আপনি ভাবুন, কামারহাটি পুরসভার এর আগে অভিযোগ উঠেছিল যে এই কামারহাটি, পানিহাটি এই পুরসভার নথিগুলো নাকি গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। আপনি ভাবুন তাহলে এখান থেকে নিয়োগের নামে কত কোটি টাকা তোলা হয়েছে। এই যে মুখ্যমন্ত্রী এই ভাতা দেন, সেই ভাতা দেন বলে যারা মুখ্যমন্ত্রীকে ক্লাউনের সাথে তুলনা করেন, বা আমি যদি ধরে নিই আজকের দিনে আপনার সান্তা ক্লজের সাথে তুলনা করেন, সান্তা ক্লজ তো গিফট দিতেন, সান্তা ক্লজ তো গিফট দিতেন। সান্তা ক্লজ কি মানুষের চাকরি চুরি করতেন? সান্তা ক্লজ কি চোরেদের নেতা হতেন? আজকে বাংলার মানুষের কাছে এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। তাদের সর্বোচ্চ চুরি হয়ে গেছে। গতকাল টেট পরীক্ষার নামে ১৫ কোটি টাকা তুলেছে। গতবারের টেট পরীক্ষার যারা এখনো প্যানেল বার করেনি। সর্বত্র চুরি, চুরি আর চুরি। এই ৫-৬ কোটি, ৮-১০ কোটি নিয়ে আর কি রিয়াকশন দেব? আকাশ থেকে পড়েছে, আকাশ থেকে টুপ করে এসে মিউনিসিপ্যালিটির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার ঘরে এসে পড়ে গেছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, এই ছোটখাটো ব্যাপার, তুচ্ছ। যার যা গেছে তা গেছে,
তুচ্ছ ব্যাপার, ছোট ছোট ব্যাপারে মাথা গলাতে নেই। 10 বছর হয়নি এমপি, তার শয়ে শয়ে হাজারে হাজারে কোটি সোনা পাচার সহ নানা ক্ষেত্রে নাম। যে রাজ্যে এইটা বাস্তব যে কালীঘাটের 35টা 36টা প্লট হয়ে যায় শুধুমাত্র সরকারে থাকার কারণে, যে রাজ্যে এমনটা হয় যে নিয়োগ দুর্নীতির কারণে তৃণমূল, তারপরে তার যুব তৃণমূল, তারপরে তার নেতা কেউ না কেউ ভানুতে পালিয়ে যায়, আবার কেউ না কেউ কোটি কোটি টাকার সম্পত্তি করে বেড়ায়, সেখানে 1 কোটি 2 কোটি 5 কোটি 6 কোটি 7 কোটি যদিও 6 বছর তবুও তুচ্ছ বিবেচনা করুন। তৃণমূলের রাজত্বে এগুলো হবার জন্যই তৃণমূল রাজত্ব। দেখতে থাকুন, আরো অনেক বেরোবে, দেখতে থাকুন।